ওয়েল, পাবলিক রিয়াকশন যেমনই হোক না কেন, দেবরা মুভি বক্স অফিস কালেকশন কিন্তু চোখে থাকার মতো। মাত্র 2 দিনের মধ্যে 300 কোটি টাকা কামাই করেছে দেবরা মুভি। জুনিয়র এনটিআর প্রায় আর রিলিজ হওয়ার পর এটি তার আই থিঙ্ক ফার্স্ট সোলো মুভি রিলিজ হচ্ছে। আর রিলিজ হওয়ার পর সবাই কনফিউজ ছিল যে ক্রেডিটটা আসলে কাকে দেবো, ডাইরেক্টরকে দেবো না দুজন অ্যাক্টরকে দেবো বা অ্যাক্ট্রেসকে দেবো, কারণ সবাই সেখানে 100% দিয়েছে। কিন্তু এখানে মেনলি ফোকাস কিন্তু আমরা এনটিআরকেই করেছি। বর্তমানে পাবলিক রিয়াকশান প্রায় 50-50 আছে, 50-50%। কারো ভালো লেগেছে, কারো আবার ভালো লাগেনি। দেবরা মুভি যেভাবে প্রমোশন করেছে, ইন্টারন্যাশনালি এই মুভিটা যাওয়া দরকার ছিল, বাট আই থিঙ্ক হয়তো যেতেও পারবে। যেভাবে ভাইবসটা উঠেছিল, অনেকের কাছে এই দেবরা মুভি খুব একটা মনের মধ্যে লাগেনি। কিন্তু কথা হলো, প্রথম দিনের যেই হল কালেকশন বা টিকিট বিক্রি হয়েছে, প্রায় শোনা গিয়েছে প্রায় 1 লক্ষ টিকিট বিক্রি হয়েছে প্রথম দিন দেবরা মুভি। হ্যাঁ বন্ধুরা, দেবরা মুভির ভিএফএক্স বলতে গেলে প্রায় খুবই ভালো। ওয়ান টাইম ওয়াচ দেবরা মুভি করাই যায়। এবং বলতে গেলে এখানে প্রত্যেকজনই 100% দিয়েছে, বিশেষ করে সাইফ আলি খানের অ্যাক্টিং। ওই মানুষটা ভাই চোখে চোখে অ্যাক্টিং করে। আর জাহ্নবী কাপুরের ক্যারেক্টারের কথা কি বলবো, সেখানে একটি ডান্স নাম্বার আছে, যতটুকু রোল ছিল বেশ ভালোই করেছে। মেনলি ফোকাস এখানে জুনিয়র এনটিআরকেই দেওয়া হয়েছে। অনেকটা গল্পটা হইল যে বাহুবলীর মতন, লাস্টে অনেকটা হিংস আছে বাহুবলীর টাইপের, যে কাটাপ্পা বাহুবলীকে কেন মারলো, এরকম টাইপের একটা হিংস আছে ভিতরে। প্রচুর প্রচুর টুইস্ট আছে, না দেখলে বুঝবেন না। ওয়ান টাইম ওয়াচ দেবরা মুভি করাই যায়, এবং আমি সাজেস্ট করবো একবার দেখে আসুন দেবরা মুভি, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।